আমরা যে কোনো ছবি আঁকার সময় মাপযোগ করে ছবি আঁকি। এই মাপযোগটা ছবি আঁকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই মাপযোগ প্রথম আমরা যেমন এইভাবে করে করছি, সেইটা করতে করতে আমরা একটা এমন অভ্যাসে পৌঁছাবো যে আমরা চোখে দেখেই সে মাপগুলো করতে পারবো। তখন আমাদের ওই রকম দাগ টেনে মাপ করার প্রয়োজন হবে না। কিন্তু আমরা যখন প্রথম আঁকবো বা শিখবো, তখন এইভাবে আমরা যদি মাপযোগ করতে থাকি, তাহলে আমাদের এই চোখে দেখার যে চোখের দেখার মধ্য দিয়ে যে আমাদের মাপ, সেই মাপটা আমরা সহজেই করতে পারবো। তাহলে আমরা প্রথমে একটি ভার্টিক্যাল, খাতার মাঝখানে একটি ভার্টিক্যাল লাইন, কতটা বড় করব, আমার খাতাটা যতটা, সেই অনুপাতে আমি ছবিটা কতটা বড় করব, সেইভাবে একটি ভার্টিক্যাল লাইন টানব। এই ভার্টিক্যাল লাইনটি টানার পরে এই লাইনটিকে আমি সমান 3টে অংশে ভাগ করব, 1 2 3। এবারে এইটা আমার 3টে ভাগ করতে গিয়ে দেখা গেল যে এই পর্যন্ত হচ্ছে, আর একটু বেড়ে আছে। তাহলে আমি এটাকে আর একটু বড় করতে পারি, বা যদি মনে করি ওইখানেই করবো, তাহলে সেখানেই রাখতে পারি। 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, মানে এতটা পর্যন্ত হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্তই করব। আর কানগুলো তো এতটা বাড়বে, তাহলে ঠিক হবে। তাহলে এইটা তোমাদের সুবিধার জন্য 0 1 2 এবং 3 এভাবে আমি লিখে রাখছি। না হলে আমি বারবার দেখেছি এইরকম ভাগ করার পরেও যেখানে মাথাটা এখানে হওয়ার কথা, সেটা নেমে এখানে চলে যায়। সেই জন্য এই 3টে ভাগ আমি নাম্বারিং করে রাখলাম। এরপরে একটি সার্কেল আঁকবো। সেই সার্কেলটি কত বড় আঁকবো না, এই যে 0 থেকে একটু নিচে, ঠিক আছে, এই যে এই কানটা একটু সামান্য নিচে করে একটি সার্কেল আঁকবো। সেটা কত বড় সার্কেলটা হবে না, হাফ, মানে এইখানটা যদি হাফ ধরা হয়, কত বড় করবো সার্কেলটা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার হাফ। যদি এইটা হাফ হয়, তাহলে যতটা নেমেছে ততটা নিচে এতটা হবে। তাহলে এইখান থেকে এর মধ্যে আমার সার্কেলই করতে হবে। তাহলে সার্কেলটা করছি, দেখো। এই তোরা আর কথা বলি না, যা এমনিতে দুনিয়ায় কথাবার্তা হচ্ছে তাতেই যথেষ্ট। তাহলে আস্তে আস্তে করে আমরা আঁকবো, এরকম করে একটি সার্কেল বানিয়ে নিলাম। এবার আরেকটি সার্কেল, এই যে 1 নম্বর দাগটাকে একটু বাড়িয়ে দিয়ে, আর এইখান থেকে একটা ভার্টিক্যাল লাইন মনে টেনে, মানে কি আমি কতটা দূরে একটা ছোট আর একটা সার্কেল আঁকবো, একটু উপরে করে করবো। এই যে এটা যেমন একটু নিচে করেছি, সেরকম এটাও একটু উপরে করবো। এই যে সার্কেল করলাম, দিয়ে এইখান থেকে একটা এইরকম করে দিয়ে এই 1 নম্বর দাগটাতে অংশটা এটা ঠিকলো, তাই তো। তাহলে এই গোলটা কতটা ছোট বা বড় হবে, সেটা কিছুটা তোমাদেরকে আন্দাজ করতে হবে। সব তো এত অ্যাকুরেট মাপ করে করা যায় না, একটু ইধার উধার হলেও এগুলো অসুবিধা নাই। তবে আমরা এই মাপটা মোটামুটি ঠিক রাখতে পারি। তাহলে এইখান থেকে এইটা কি হচ্ছে, এখানে সোজা করে টাচ করলো, আর এইখান থেকে গিয়ে এইখান থেকে সোজা করে যে এখানে টাচ করলো। ওকে, এটা মাথাটা, ঘোড়ার মাথাটা হয়ে গেল। এবারে ঘোড়ার কি হবে, এইরকম করে চলে আসবে। কিটা এটা কানের জায়গা, অংশটা আমি রাখছি, এটা কানের অংশ, ঠিক আছে। এখান থেকে রাই ভার্টিক্যাল, কি রাই ভার্টিক্যাল, এরকম করে হালকা করে কতটা আনবো বলো তো, একদম এই যে 1 আর 2 তার মিডিল যদি এখানে হয়, মনে করছি, আবার তার মিডিল এখানে এতটা পর্যন্ত আসবে। এবারে আমি এইটাকে যাতে আরও অ্যাকুরেট হয়, সেই জন্য আমি 4টে অংশে ভাগ করছি, 2 আর 3টাকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মিডিল, মনে যদি ভাবি এটা মিডিল। এবার মাপটা দেখে নিচ্ছি,
আর একটু উপরে হবে, এটা মিডিল। ওকে, এবারে 2 আর 3-এর মিডিল কোনখানটায়? এখানটায়। আর মিডিল আর 3 তার মিডিল হচ্ছে এটা, মানে সমান একটা 4টে ভাগে ভাগ করা হবে, তাই তো? এই 4টে যে অংশ হলো তার একটা অংশ উপরে, তাহলে এইটা এইরকম করে যদি ধরি, এটা আন্দাজেও করতে পারি, আর এমনি করে একটা দাগ দিয়ে দিলাম, তাহলে এইটি হচ্ছে একটা অংশ, তাই তো? এই অংশটাকে আমি আরও এইদিকে আরও একটা অংশ, মানে এই অংশটা যতটা ততটা একটা অংশ ডান দিকে করলাম, এক অংশ বাঁ দিকে করলাম, তার থেকে একটু ভিতরে হলো। আর এইখান থেকে এই যে মিডিলটা, এই মিডিল থেকে এমনি করে এসে এই এক অংশের কাছে এলো, এটা হলো গলাটা। এইভাবে আমি গলাটা কতটা লম্বা হবে সেটা বুঝলাম। ওকে, এরপরে বডি হবে। এই বডিটা কতটা হবে? এই যে এইটা হচ্ছে 2 নম্বর দাগ, এটা ভালো করে মনে রাখবে, এটা 2 নম্বর, তার এক অংশ উপরে, এখান থেকে বডিটা এইদিকে যাবে, আর এক অংশ নিচে, এইদিকে বডিটা এইদিকে যাবে। এটা কতটা ডান এদিকে করব একটা আন্দাজ মতো যদি বলি এখানে হবে, কিন্তু সেটাও যদি অ্যাকুরেট করতে চাই তাহলে এই 2 পর্যন্ত এটা যে সমান 4টে ভাগ করেছি, 1 2 3 4, তাহলে তার 3টে অংশ, 1 2, মানে এখান থেকে একটা অংশ, 2টো অংশ, 3টে অংশ, এই 3টে অংশ যতটা লম্বা হলো, বুঝেছ? সেইটা আমি ডান দিকে ততটা আমি বডিটা লম্বা করলাম, ব্যাস এইটুকু বডিটা পেয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে বডি পেলাম। তাহলে 2 এর নিচে এক অংশ, উপরে এক অংশ, আর এইদিকে 3 অংশ, বোঝা গেল? এবারে এইখানে হচ্ছে পায়ের লাইন, এই লাইনটাকে আমি টেনে দিচ্ছি, এইখানটা একটা এমনি করে কার্ভ করব পেছনটা। ওকে, বোঝা গেল? কি মনে হচ্ছে এটা ছোট হয়ে গেছে? তাহলে এইটাকে আর একটু শুরু করে দাও, এইটাকে শুরু করতে হবে, এটা আর একটু শুরু করে এরকম করে এরকম, বোঝা গেল ব্যাপারটা? এইটি হচ্ছে নিজস্ব একটা আন্দাজ যে কতটা গলাটা শুরু করতে হবে। ওকে, এরপরে এইখানটা থেকে এরকম করে সোজা করে পাটা এরকম করে আমি সোজা করে নিয়ে চলে আসলাম, একটু জাস্ট নিচে একটু এমনি করে একটু হালকা করে ঘুরিয়ে দিলাম। ওকে, এরপরে আমি পাটা কতটা চওড়া করব সেটা বুঝছি। দেখো মোটামুটি আমার আন্দাজে এইটা পাটা আমি চওড়া করবো। ওকে, এতটা চওড়া দিয়ে এইদিকে একটু ঘুরি করে দিয়ে এই এটা পা হলো। এবার এইখান থেকে এটার নিচের অংশটা দিয়ে এইখান থেকে এমনি করে শুরু হয়ে এসে এইখানে গিয়ে টাচ করলো, এই যে একটা অংশে গিয়ে টাচ করলো, দিয়ে এই লাইনটা সোজা চলে গেল। ওকে, এইভাবে আসছে। আর এইটা কি হলো, আরও এতটা বাড়লো এই বুকটা, এই 2 যে দাগ আছে 2 পর্যন্ত ধরতে পারো বা একটু উপরে, ঠিক আছে? দিয়ে এখান থেকে আবার এরকম করে ঘুরতে থাকবে। এই যে পাটা যতটা চওড়া, সেই চওড়াটা আমি কি করব, করার চেষ্টা করব সমানভাবে দুটো, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে পায়ের চওড়াটা, এইটা মনে হচ্ছে আর একটু চওড়া এইখানটা করতে হবে, তাহলে আমি এখানে একটু আর একটু চওড়া করে দিই, যে পেটটা এই মতো, ঠিক আছে? এইটা মানে এটা একটা ইউ শেপ ধরতে পারে, এটা পুরো একটা ইউ শেপ, তাই তো? এরপরে চলো আমি স্ট্রাকচারগুলো মুছে দিচ্ছি, স্ট্রাকচারের দাগ। আমার মোটামুটি কাঠামো আমি পেয়ে গেছি, তাই তো? পুরো কাঠামোটা আমি পেয়ে গেলাম তো। এরপরে আমি স্ট্রাকচারটা মুছে দিলাম। এই হচ্ছে আমার স্ট্রাকচার। এরপরে ডিটেলিং করব। এবারে এইখানটিতে আমি একটি সামান্য কার্ভ লাইন করলাম, আর লেজটা দেখলাম যে কতটা দূরে গেছে, বুঝে নিয়ে একটু উঁচু করে মনে মনে একটা এরকম করে এমনি করে একটা করছি ফার্স্টে। এই একটা এমনি এখান থেকে একটা কার্ভ লাইন করে জুড়ে দিলাম। ওকে, দিয়ে এই কার্ভ লাইনটা থেকে এখানে একটু এই চলে গেল নাকি, দিয়ে এখানে শুরু করে এসে এই ডিটেলিংগুলো এবারে আস্তে আস্তে বুঝে বুঝে নিজেকে করতে হবে। দিয়ে তারপর এখানে ভিতরে আবার শুরু করে একটা ঢুকে যাচ্ছে। এটা এই শুরু করে এইগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলিং আমরা করতে পারি। দিয়ে আবার এদিকে ঘুরে যাচ্ছে এরকম করে, ছায়াটা সেভাবে হবে।
তাই তো ঘুরে যাচ্ছে। এরপরে চলো আমরা এই যে কানের গোড়াটা করেছি, এইখান থেকে কানটাকে জুড়ে দিই। কানটা কতটা লম্বা হবে? এইটা প্রায় হাফের চেয়ে একটু বেশি হবে। তাহলে যদি বলি এই যে এইখানে এই সার্কেলটা তো একটা হাফ অংশ, তাহলে এইখান থেকে হাফের চেয়ে একটু বেশি, মানে আমি ধরে নিচ্ছি এতটা। কতটা ক্রস হয়ে আছে সেটাও একটু বুঝে নিতে হবে। এই গোড়ায় এসে এরকম ঘুরে গেল। এবার এইখানটা একটু শুরু করে তারপরে আমার চৌড়া, ক্রমশ চৌড়া করে আসছে, চৌড়া করে এসে এই জায়গাটায় এই হয়ে গেল। ঠিক আছে। কান, আর একটা কান ওই সাইডে আছে। তার আগে এটা একটা ডিজাইন, এইখান থেকে কানটা তুলে ধরা হচ্ছে, এটা সোজা প্রায় এটা একটু, এটা থেকে একটু ছোট, মানে যেহেতু পার্সপেক্টিভ হচ্ছে। এরপরে এর ভিতরে আবার যে ডিজাইন আছে সেগুলো আবার করব আস্তে আস্তে। ঠিক আছে, চলো এরপরে আমরা এই ড্রয়িংটা করি। এই যে গোলটা ছিল ওই গোলটাকে একটুকু কাত করে এখানে নামিয়ে দাও, দিয়ে এমনি করে দিয়েছো। ওকে, এই চৌড়াটা আগে করবো, তারপরে ভিতরের লাইনটা টানবো। হ্যাঁ, যতটা চৌড়া আছে করে এই গেল। এই যে গোলটা আছে তার উপরে কতটা চৌড়া আছে এতটা, এইটা যে এখানে টাচ করবো, এটা একটু এরকম করে উঁচু হয়ে গেল। হ্যাঁ, এরপরে এইটা যেমনকার তেমনই রয়ে গেল, তাই তো। এরপরে এই যে এক অংশ দাগটা টানা হয়েছিল, এই যে মুখটা সোজা করে, সেইখানেতে গিয়ে এটা এখান থেকে টাচ করো। এই যে এখান থেকে এই আর এই এখান থেকে নাকি এখান থেকে নয়, এই মানে এতটা চৌড়া, এটা এতটা চৌড়া, তার মাঝে আবার একটা এরকম হয়ে গেছে। কি আর কি ভিতরে ওই দিকে একটা আছে, সেটা দেখা যাচ্ছে। ওকে, চলো এরপরে এখান থেকে দেখো কি হচ্ছে, কোথায় যে ঠিকছে বলো তো দেখি। হ্যাঁ, এই যে এইটা মাঝ থেকে এক অংশ গেল, আরো এক অংশ উপরে, এখানে দাগ দাও, এইখান পর্যন্ত যাবে। ঠিক বলেছি? তাহলে এরকম করে একটা এরকম করে কাট ওয়েভ লাইন, এইখান থেকে ওয়েভ লাইনটা যাচ্ছে আবার দেখো মোটা হয়ে এরকম করে। এখান থেকে চলে আসো এরকম করে, ডিজাইনটা একটু এরকম বাকি আছে, একটা লাইন এর মধ্যে দুটো লাইন হয়ে যাবে। মানে এগুলো কীরকম আছে বলতো, এরকম এরকম করে ডিজাইনটা আছে, তাই তো। হ্যাঁ, উল্টো দিকে এদিকে আছে ডিজাইনটা। তারপরে কি ডিজাইন আছে বলো, আবার একটা আছে এখান থেকে এই পর্যন্ত গেল। হ্যাঁ, এটা এরকম করে। তারপরে এই জায়গাটা যে ডিজাইনটা আছে সেটা এখান থেকে একদম এই রকম করে একদম এই পর্যন্ত, এই যে বডিটা আছে না, বডিটা পর্যন্ত। এটি তার মিডিল লাইন। হ্যাঁ, এটি আগে করে নিলাম, এইখানটাই এটা করে নিলাম। ওকে, তারপরে কি আছে, এক এই ফুলের পাপড়ির মতো, 2 3 4, যতটুকু দেখা যাচ্ছে পুরো ফুলের পাপড়ি। এরপরে এটা মুছে দিতে হবে বাইরের লাইনটা। এবার কি বলো, নানা রকমের ডিজাইন আছে। এইখানে ধরো এই মানে পিঠেতে আসন পাতা আছে, সেই আসনের আবার ডিজাইন। এটা আবার কটা দুটো করে সরু সরু এরকম
আবার একটা, পায়ে ডিজাইন আছে এখানটায়। আচ্ছা, এই দিকের পাটা একটু জাস্ট দেখাবো সামান্য, এখান থেকে সোজা করে একটু নামাচ্ছি, শুরু করে কতটা নামাবো এই পাটার মিডিল করে, ওকে। আর এইটারই সোজা করে হরাইজন্টাল লাইনটা টেনে এইখানে পর্যন্ত, ওকে। এইখানে নামছে, একটু জাস্ট এদিকটা দেখা যাচ্ছে আর বলো, পিছনে পায়ে ডিজাইন হবে না হবে না, করার দরকার নেই, ঠিক আছে। আর এইখানে যে ডিজাইনটা আছে এটা করবো, হ্যাঁ, এটা কেমন একটা ডিজাইন আছে, ওটা দরকার নেই, থাক, এইটি সিম্পলটাই ভালো আছে। আচ্ছা, এরপরে চলো এখানটাতে কপালে কি আছে বলো তো, একটা এরকম করে, এরকম হয়েছে না, এরকম একটা এরকম হয়েছে, এখানে একটা ডিজাইন আছে, বুঝেছো। আচ্ছা, চোখটা কোথায় করব, ঠিক এই জায়গাতে একটা সার্কেল এঁকে দেবো, মানে কি এই যে সার্কেলটা এঁকেছিলাম তার মিডিলের থেকে একটু নিচে আর কি, হ্যাঁ, এরকম করে সার্কেল হালকা করে, আর যে মিডিল লাইনটা আছে সেই তার মাঝে আর কি, হ্যাঁ। তাহলে এটা পেলাম। এবারে এইটা থেকে এরকম করে একটা, এরকম করে শ্যাডো লাইন একটা টানলাম, শ্যাডো লাইন, ওকে। এইখানটা কি আছে, ফুটোটা এইদিকে করা আছে তো, গর্তটা এরকম করে বোঝা যাচ্ছে, মানে গোলটাই করে রাখলাম, কিন্তু রংটা যখন দেবো এতটা দিয়ে দেবো এরকম করে, এখানে ফাঁকা রেখে দেবো নাকি বল। তাহলে এইটা একটা হবে। আর এইখানটা কি আছে গো, গোল 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 করে করে একটা লাইন আছে, হ্যাঁ, দুটো লাইনে এরকম করে ডিজাইন করা আছে। আচ্ছা, নাকটা এখান থেকে এরকম করে উপর দিকে চওড়া হয়ে আছে এরকম করে, আর এখানে দুটো লাইন টানা আছে। এবারে বলো এইটা, এটা মিডিলে একটা এরকম করে লাইন টানা আছে, যে এদিকে যে এইটা কি হয়েছে, শুরু হয়ে নিচের দিকটা শুরু হয়ে এসেছে। আমার ড্রয়িং মোটামুটি কমপ্লিট নাকি। এই হলো আমাদের বাঁকুড়ার কি গো, পোড়ামাটির ঘোড়া, যা পৃথিবী বিখ্যাত, তাই তো। কানের ডিজাইনগুলো এবারে আছে, এই দিকটা একটু শ্যাডো আছে, এটা একটু একটা লাইন টেনে দিচ্ছি শুরু করে, হ্যাঁ, এটা একটা শুরু করে একটু লাইন, একটু মোটা একটু লাইন টানা হবে। আর মাঝখানে কি আছে, এরকম পাতার মতো করা আছে, ওটা রঙে একটা নিচে করে দেওয়া যাবে, এটা আঁকার দরকার নেই, মাঝে একটা লাইন টেনে দিয়ে আর এরকম করে পাতার মতো ডিজাইন করা আছে। বলো, বুঝতে কোথাও অসুবিধা আছে, সমস্যা হচ্ছে কিছু বলো। তাহলে আমরা ড্রয়িংটা করে নেব, তারপরে আমরা এটাকে ওয়াটার কালার দিয়ে টোটালটা রং করব।